এই সংবাদটি নিবেদন করছে আইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া কালীবাড়ি, পোড়াপাড়া, জলপাইগুড়ি। ভোট প্রচারে নারী শক্তির জয়গান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডারের। হাতিয়ার করলেন রাজ্য সরকারের উন্নয়নকেই। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে নিশানা করলেন মোদী সরকারকে। বুধবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির সুদামগঞ্জের এক ময়দানে সোনার মেয়ে স্বপ্না বর্মনের সমর্থনে জনসভা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে জাতীয় ইস্যুর পাশাপাশি উত্তরের সমস্যা নিয়েও সরব হন অভিষেক। এদিন সকাল থেকেই উন্মাদনা দেখা দেয় জেলা তৃণমূল শিবিরে। বেলা 2:45 নাগাদ মঞ্চে ওঠেন অভিষেক। ছিলেন দলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়, জেলার সভানেত্রী মহুয়া গোপ, জলপাইগুড়ি সদর প্রার্থী কৃষ্ণ দাস, ময়নাগুড়ির প্রার্থী রামমোহন রায় সহ অন্যান্যরা। অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো উন্নয়নের বদ্ধপরিকর, কিন্তু রাজ্যের টাকা আটকে রেখেছে দিল্লির জমিদারেরা। এদিকে রান্নার গ্যাস, কেরোসিন, দুধ সহ সব প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্র। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় নাভিশ্বাস হয়েছে সাধারণ মানুষের। এদিন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে প্রচার করার সময় পূর্বতন বিধায়ক খগেশ্বর রায়ের আমলে হওয়া কাজগুলির কথাও তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, জলপাইগুড়ি শহরের লাগোয়া রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রেই সদ্য হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতালে, বেলাকোপায় পলিটেকনিক কলেজ হয়েছে এই আমলে। গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন হয়েছে। 12 কোটি টাকা বরাদ্দে ঝুলন্ত সেতুর কাজ চলছে। দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়ন করা হয়েছে। এরপর রাজ্য সরকারি প্রকল্পের উদ্যোক্তাদের পরিসংখ্যান তুলে ধরে অভিষেক। তিনি বলেন, 27,213 জন যুবসাথী পেয়েছে। 10,000 মানুষের মাথার উপর ছাদ হয়েছে। যুবশ্রী প্রকল্পের ভালো কাজ হয়েছে। 42 কোটি টাকার পথশ্রী প্রকল্পে 40টি রাস্তা করা হয়েছে বলেও দাবি তার। রাজ্য সরকার ও প্রশাসনের দুর্গতদের ত্রাণে ঝাঁপিয়ে পড়েছে তারা। কটাক্ষ, জনদরদি রাজ্য সরকার যখন মানুষকে একটু স্বস্তি দিতে চায়, তখন মোদী সরকার নোটবন্দি, এসআইআর এর নামে আমজনতা হয়রানি করে তুলেছে। 8 থেকে 80 কে লাইনে দাঁড়াতে বাধ্য করেছে। 23 তারিখ ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে ইঞ্চিতে শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য এই রাজগঞ্জে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরি করা। গত 2 মাস আগে তার উদ্বোধন হয়েছে। পাহাড়পুর জিপিতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, আমাদের সরকার করেছে। বেলাকোপায় পলিটেকনিক কলেজ হয়েছে, মামাটি মানুষের সরকার করেছে। 1 কোটি টাকা খরচ করে দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়ন আমাদের মামাটি মানুষের সরকার করেছে। কদমতলায় তালমা নদী এবং সৌরভিটায় হরাই নদীর উপর সেতু সহ প্রায় 20টি সেতু নির্মাণের কাজ আমাদের মামাটি মানুষ সরকার করেছে। অঞ্চল থেকে বিজেপিকে নিঃস্ব করতে হবে, সর্বশান্ত করতে হবে। আর যেখানে যা উন্নয়নের কাজ কর্মসূচি প্রয়োজন থাকবে, আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে কাজ করি, রায়গঞ্জ আমার বৃহত্তর পরিবার, এই ধারেই মাটির সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার খগেশ্বর রায়, স্বপ্না বর্মনের সাথে সাথে আমি নিজের কাঁধে আজকে আপনাদের সাক্ষী রেখে তুলে নিয়ে যাচ্ছি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ, যার জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস, যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি অ্যান্ড আইটিইএস, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স এক্সেল, রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন। রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ। এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচডিএফসি ব্যাংক, এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল, মাহিন্দ্রা ফিন্যান্স, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে। তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের
উন্নয়নের সাথে। আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250031303।